বাংলাদেশকে কি ছোট দল হিসেবেই ট্রিট করছে জিম্বাবুয়ে? অন্তত তাদের টেস্ট স্কোয়াড দেখে এই প্রশ্ন জাগতেই পারে দর্শকদের মনে। বাংলাদেশ দল ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে জিম্বাবুয়েতে। হারারেতে আগামী 28 জুন থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। আর সেই টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে গতকাল, যেখানে রয়েছে একাধিক চমক। স্কোয়াডে নেই জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা, আর এই ব্যাপারটি অবাক করেছে সবাইকে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজে নিজেদের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেয় বড় বড় ক্রিকেট নেশনগুলো। কখনো আবার তাদের তারকা প্লেয়ারদের অনাপত্তিপত্র দেয়া হয় বাইরের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেট খেলার জন্য। জাতীয় দলের খেলা থাকলেও তাই তারা খেলে বেড়ান বিভিন্ন লিগে। অপরদিকে বেঞ্চের শক্তি পরীক্ষা করে জাতীয় দল। ঠিক এমনটাই করছে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে। 23 জুন বাংলাদেশের বিপক্ষে 15 জনের স্কোয়াড ঘোষণার এক বিজ্ঞপ্তি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে ক্রিকেট জিম্বাবুয়ে। আর সেখানেই বলা হয়, 2026 ভাইটালিটি ব্লাস্ট মৌসুমের বাকি অংশে উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে তার প্রতিশ্রুতি পূরণের অনুমতি দেওয়া হয়েছে রাজাকে। বাংলাদেশ জিম্বাবুয়ে হারারে টেস্ট যেদিন শুরু, সেদিনই ইংল্যান্ডের টি-20 ব্লাস্টে সামারসেটের বিপক্ষে উস্টারশায়ারের ম্যাচ। সিকান্দার রাজা খেলবেন উস্টারের হয়েই। দলটির হয়ে এই আসরে এরই মধ্যে 6টি ম্যাচ খেলে ফেলেছেন রাজা। তবে রাজা না থাকলেও দলে আছে একাধিক চমক। প্রায় 8.5 বছর পর জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন গ্রায়াম ক্রিমার। গত বছরের নভেম্বরে এই লেগ স্পিনার টি-20তে ফিরেছেন 8 বছর পর। এবার বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে এই 39 বছর বয়সী ক্রিকেটারকে ফেরানো হলো সাদা জার্সিতে। 19 টেস্টে 57 উইকেট শিকারী এই স্পিনার সবশেষ টেস্ট খেলেছেন 2017 সালের ডিসেম্বরে। ক্রিমার ছাড়াও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে বাংলাদেশের বিপক্ষের একমাত্র টেস্টে দলে ফিরেছেন ইনোসেন্ট কায়রা, টাডিও আনাসে মারুমানি, ওয়েলসি মাধেভেরে ও নিউম্যান নেমহুরি। অপরদিকে সিকান্দার রাজা ছাড়াও দল থেকে বাদ পড়েছেন টানুনুরুয়া মাকুনি, নিক ওয়েলচ, অন্তুম নাকভি, টিনোটেন্ডা মাপুসা এবং ওয়েলিংটন মাজাকেৎজা, যারা কিনা ছিলেন জিম্বাবুয়ের সর্বশেষ টেস্ট ম্যাচে, যা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। হারারের মাঠেই গড়ানো সেই টেস্ট 73 রান এবং ইনিংস ব্যবধানে জিতেছিল ক্রেগ আরভিনের দল। তবে এবার টাইগারদের বিপক্ষের টেস্ট অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। জিম্বাবুয়েকে নেতৃত্ব দিতে দেখা যাবে রিচার্ড এনগারাভাকে। দলের বাকিরা হলেন ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, গ্রায়াম ক্রিমার, বেন কারান, ক্রেগ আরভিন, ব্রেড ইভান্স, ইনোসেন্ট কায়রা, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাসে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নামহুরি, ব্রেন্ডন টেইলর, টাফাটজাওয়া সিগা। জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশ খেলবে 1 টেস্ট, 3 ওয়ানডে এবং 3টি টি-20। একমাত্র টেস্টটি মাঠে গড়াবে আগামী 28 জুন থেকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।